কখনোই জায়গা সম্পত্তি আপনার সন্তানদের নামে লিখে দিবেন না। একটি গল্প বলছি, শুনতে পারেন, ভবিষ্যতে কাজেও লাগতে পারে। এক ভদ্রলোক, নাম হচ্ছে আরিফ সাহেব। তার দুটি ছেলে সন্তান, ছোটোবেলা থেকেই খুব আদর যত্নে বড় করেছেন। তার স্ত্রী গত হয়েছে অনেক দিন হলো, তিনি আর বিয়ে শাদী করেন নাই। সরকারি চাকরি করতেন, অবসরপ্রাপ্ত, এখন উনি মোটা অঙ্কের পেনশন পান। রিটায়ার্ড হয়েছে বেশ কিছুদিন। তাদের বাড়িতে একটা কাজের মহিলাও ছিল, নাম ছিল কুলসুম। কুলসুম খুব ছোটোবেলা থেকেই এই বাড়িতে কাজ করেন। আরিফ সাহেবের ছেলেদের থেকে বয়সে একটু বড় হবে। আরিফ সাহেব চাকরি যখন করতেন ঠিক তখনই তার বড় ছেলেকে তিনি বিয়ে করিয়েছিলেন। একটি নাতিও হয়েছে। নাতিটাতি নিয়ে তার সংসার খুব ভালোই চলছিল। ছোট ছেলেকেও বিয়ে করিয়েছেন। এইভাবে বেশ কিছুদিন ভালোই চলল। তারপরে একদিন আরিফ সাহেব ঘরে বসে শুনতে পাচ্ছেন তার বড় ছেলের বউ খুব চিল্লাচিল্লি করতেছে, বলতেছে, এই কুলসুম শোন, আজকে বিকালে আর রান্না হবে না, ঘরে বাজার নাই, আমি বাজার করতে পারবো না, সবাই কাজকাম নিয়ে ব্যস্ত, কে বাজার করবে? তখন আরিফ সাহেব এই কথাগুলো শুনল, কিন্তু কোনো জবাব দিল না। 2 দিন পর আবার তার ছেলে তার বউকে বলতেছে, কি আমার কাপড়গুলো লন্ড্রি থেকে এখনও আনা হয়নি? তখন বউ বলল, না, সময় পাইনি। তখন ছেলে এসে তার বাবাকে বলল, বাবা, তুমি তো সারাদিন ঘরেই বসে থাকো, কাপড়গুলো তো যে আনতে পারতে লন্ড্রি থেকে। বাবা সেদিনও চুপ করে থাকলেন। আরিফ সাহেব কোনো কথাই বললেন না। তার কিছুদিনই পরেই দুপুরবেলা খাবার সময় টেবিলে এসে দেখে আরিফ সাহেবের আগে সবাই টেবিলে বসে আছে। তখন ছেলেরা তার বাবাকে দেখে বলল, বাবা, আজকে তোমার সাথে জরুরি কিছু কথা আছে। তখন আরিফ সাহেব মনে মনে ভাবছে, নিশ্চয়ই কিছু ফোন দিয়ে এঁটেছে আমাকে নিয়ে। ঠিক আছে, শুনি কি বলে ওরা। তখন এগিয়ে এসে টেবিলে বসলো। আর তার বড় ছেলে বলতে লাগলো, বাবা, আজকে আমি একটু দূরে গ্রামের সাইডে ঘুরতে গিয়েছিলাম। সেখানে দেখি অনেক সুন্দর একটা বৃদ্ধাশ্রম হয়েছে, খুব সুন্দর মনোরম পরিবেশটা খুবই সুন্দর, তোমার খুব ভালো লাগবে, অনেক লোকজন আছে, আমরা মাসে মাসে টাকা পয়সা পাঠিয়ে দেব, কি বলিস ভাই? তখন তার ছোটো ভাই বলল, হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই বলেছ বাবা, তোমার ওখানে ভালোই লাগবে, তুমি মাঝে মাঝে এখানে এসে বেরিয়ে যেও, আমাদের সাথে দেখা করে যাবে, আমরা যাব, তোমার সাথে দেখা করে আসব। তখন আরিফ সাহেব মুচকি এসে বললেন, তোমরা কেন একটা যৌনাশ্রম খুঁজে নিচ্ছ না? এই বাড়িটা এখনও আমার নামে, আর আমি খুব বেশ মোটা অঙ্কের পেনশনও পাই। তোমরা একটা যৌনাশ্রম খুঁজে নাও, ওখানে সবাই যাও, খুব ভালো থাকবে, মাঝে মাঝে আমার এখানে এসে বেরিয়ে যেও। কি বলিস কুলসুম? আমি যে পেনশনের টাকা পাই মোটামুটি আমাদের চলে যাবে। তখন ছেলেরা আর ছেলের বউরা হতভম্ব হয়ে গেল। কি বলবেন আরিফ সাহেবের জবাবে? তাদের আর কোনো কথা নাই। তো এরকম যোগ্য জবাব দেওয়ার জন্য আপনিও তৈরি আছেন তো? ঠিক তেমন আপনারাও সময় মতো কিছু জবাব দেওয়ার জন্য কিছু কথা রেখে দিন, কিছু কাজ রেখে দিন, এতে আপনার শেষ বয়সে কাজে লাগবে। সন্তানরা তো আপনারই। ভালো থাকবেন। ধন্যবাদ।